হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল, মাসিক রাশিফল। মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি। জানুয়ারি 2026 কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মাসটা কেমন যাবে। জানুয়ারি মাসে আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন, এর বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃষ রাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, তাদের বলবো এই জানুয়ারি 2026 আপনাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মাস হতে চলেছে। কারণ আপনাদের কর্মজীবনে যারা আছেন, 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস কর্মের দিক থেকে মাসটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে। রাহু পুরো মাস ধরে দশম করে থাকবে, যেটা আপনার মধ্যে স্বৈরাচারকে বাড়িয়ে দেবে। আপনি নিজেকে শ্রেষ্ঠ ভাবার ভুল করতে পারেন, যেটা আপনাকে অনেক সমস্যায় ফেলে দিতে পারে। যদিও বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে দশম ঘরে অবস্থান করবে, যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তবে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস যে আপনার ক্ষতি করবে সেটা আপনি বুঝতে পারবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কাজটা করছেন অন্যদের মধ্যে যেটা কঠিন, কিন্তু আপনি সেগুলো দ্রুত সম্পন্ন করবেন, যেটার জন্য আপনার মনে একটা বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে। আপনার সিনিয়র কর্মকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন, তবে আপনার তাদের সাথে ভালোভাবেই ব্যবহার করতে হবে, কথোপকথন ঠিক রাখতে হবে। জানুয়ারি 2026 বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে, যেহেতু আপনাদের ক্ষেত্রে অবশ্যই অধিপতি গ্রহ শুক্র, তো মাসের শুরুতে রবি মঙ্গল বুধের সাথে অষ্টম ঘরে অবস্থান, যার কারণে চাকরিতে কিছু সমস্যা। 13 তারিখ থেকে নবম ঘরে স্থানান্তরিত হবে। আপনি দেখতে পাবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরিতে স্থানান্তরের পরিস্থিতি থাকছে। তো এগুলো আপনার পক্ষে থাকছে, আপনার ভাগ্য বাড়বে, যার ফলে আপনি ভাগ্যের সুফল পাবেন। আটকে থাকা কাজ আপনার আবার কিন্তু শুরু হবে, আপনি ব্যবসায় সাকসেসটা পাবেন। আপনার যে প্রকল্পগুলো কোনো কারণে আটকে ছিল সেটা আবার শুরু হবে, যে কারণে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা কিন্তু থাকবেই। যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তা ভাবনা করেছেন, 2026 সালের জানুয়ারি মাস আর্থিক দিক থেকে দেখলেই মাসে আপনাদের আয়ের পাশাপাশি ব্যয়ের সম্ভাবনা থাকবে। আর পুরো মাসটা ধরে তৃতীয় ঘরে বৃহস্পতি, পুরো মাস ধরে একাদশ ঘরে শনি অবস্থান করছে। আপনাকে কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না। কোথাও না কোথাও থেকে অর্থের আগমনের পরিস্থিতি কিন্তু আপনার জীবনে আসবে। মাসের শুরুতে অষ্টম ঘরে অবস্থিত 4টে গ্রহ দ্বিতীয় ঘরে তার দৃষ্টিপাত করবে, একাদশ ঘরে মঙ্গল তার দৃষ্টিপাত করবে, যে কারণে আপনি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে গোপনে কোনো অর্থ কিন্তু পাবেন এই মাসে। অথবা যদি আপনার কিছু অর্থ কোনো জায়গায় আটকে ছিল, তবে আপনি সেগুলো পাবেন, যার কারণে আপনি আপনার যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা উন্নতি কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। তবে এই 4টে গ্রহ অষ্টম ঘরে যে অবস্থান করবে, যে থাকবে, সাবধানতার সাথে বিবেচনা করতে হবে। যে কোনো নতুন বিনিয়োগ যদি করতে হয়, সেই বিনিয়োগে ডুবে যাবেন, না হলে আর্থিক ক্ষতি হবে। তাতে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে করুন। মাসের শেষের দিকটাই 4টে গ্রহ অর্থাৎ রবি মঙ্গল বুধ শুক্র নবম ঘরে স্থানান্তরিত হবে। তখন আপনি ভ্রমণ থেকে অর্থ পাবেন, ভাগ্যের একটা আশীর্বাদ পাবেন, আপনি একটা নতুন প্রকল্পে বিনিয়োগ করেও সফলতা লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, দুর্বলতা আছে, কারণ আপনাদের ক্ষেত্রে শুক্র মঙ্গল বুধ রবির যে অবস্থান, তো শনি বৃহস্পতি তাদের যে দৃষ্টি রাখবে, এক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা একটু আসবে। তবে পেট সম্পর্কিত কিছু সমস্যা, কিছু গোপন লুকানো কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে, যার জন্য আপনাকে সতর্কতা রাখতে হবে। তবে 13 তারিখে শুক্র নবম ঘরে, 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল এবং 17 তারিখে বুধ নবম ঘরে প্রবেশ করবে। এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাবে, আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হয়ে যাবে। তবে আপনাদের নিজের প্রতি অসাবধানতা অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, সেদিকে আপনাকে মনোযোগ দিতে হবে। তো অবশ্যই বলবো, এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম, আপনাদের শীঘ্র আপনি রোগের শিকার হতে পারেন। জ্বর, কাশি, সর্দি, ফ্লু এই ধরনের ছোটোখাটো সমস্যা আপনাকে ভোগাতে পারে। সাবধানে গাড়ি চালাবেন, সেটা ভালো হবে। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে আছেন, জানুয়ারি 2026 বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের প্রেমের সম্পর্কের দিক থেকে এবং শনির দৃষ্টি পুরো মাস ধরে পঞ্চম ঘরে অধিপতি শুক্রের সাথে অষ্টম ঘরে অবস্থান প্রেম সম্পর্ককে দৃঢ় করবে। আপনি আপনার সম্পর্ক গোপন করতে পছন্দ করবেন। রবি মঙ্গলে অষ্টম ঘরে থাকছে, বৃহস্পতি তাদের উপর দৃষ্টি রাখছে,
যে কারণে আপনি ধীরে ধীরে আপনাদের সম্পর্কের কথা পরিবারের সদস্যদের জানাতে পারবেন। মাসের শেষের দিকে অবশ্যই বলবো এইসব দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন, যেটা একে অপরকে সময় দেবে। আপনি আপনার সম্পর্ককে এক ধরনের নতুনত্ব জায়গায় নিয়ে যাবেন, প্রেমটা বাড়বে, রোমান্টিক মুহূর্তগুলো বাড়বে। বৈবাহিক ক্ষেত্রে মাসের শুরুটা বেশ কঠিন, কারণ সপ্তম ঘরের অধিপতি মঙ্গল মাসের শুরুতে বুধ, রবি এবং শুক্রের সাথে অষ্টম ঘরে অবস্থান। শ্বশুরবাড়ির সাথে তর্ক বিতর্ক আসতে পারে, স্ত্রীর স্বাস্থ্য সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত সমস্যা একটু ভুগতে হতে পারে, মতবিরোধের একটা পরিস্থিতি আসতে পারে আত্মীয়দের সাথে। পারিবারিক জীবনে একটা উত্তেজনা বাড়তে পারে। মঙ্গল গ্রহের শেষার্ধে তৃতীয় ঘরে অবস্থান আপনি আপনার স্ত্রীর সাথে ভ্রমণে গিয়ে সম্পর্কের জায়গায় একটা উন্নত জায়গা পরিস্থিতি তৈরি করতে পারেন। মাসের শেষার্ধ আপনাদের সম্পর্ককে নতুন শক্তিতে ভরিয়ে দেবে। যারা পারিবারিক জীবনে চিন্তিত, যদি পারিবারিক জীবনের কথা বলি তাহলে আপস অ্যান্ড ডাউনস দুটোই দেখতে পাবেন। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি মাস কেতু পুরো মাস ধরে চতুর্থ ঘরের অধিপতি রবি মাসের শুরুতে মঙ্গল বুধ শুক্রের সাথে অষ্টম ঘরে থাকছে। 14 তারিখ থেকে আপনার নবম ঘরে আসবে, যে কারণে মাসের প্রথম দিকটাই পারিবারিক দিক থেকে দুর্বল। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকার কারণে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে, যার ফলে বাড়িতে একটা দ্বন্দ্বের পরিস্থিতি আসবে। তবে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে ভালো। আপনি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। বৃহস্পতি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবেন এবং পারিবারিক সম্পর্ক এবং পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক উন্নত হবে। কথার প্রভাব একটা বাড়বে, তবে লোকেরা আপনার কথা মনোযোগ সহকারে শুনবে, বিশ্বাস করার চেষ্টা করবে। দ্বিতীয় ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে অষ্টম ঘরে অবস্থান করবে, যে কারণে পারিবারিক বিষয়ে শ্বশুরবাড়ির একটা হস্তক্ষেপ আপনার পছন্দ হবে না, কারণ এটা ঝগড়ার কারণ তৈরি হয়ে যাবে। তবে মাসের শেষের দিকটা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আর আপনি পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। পরিবারে একটা সুখের পরিবেশ কিন্তু তৈরি হবে। আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের সম্ভাবনা থাকতে পারে, যেটা ঘরের সুখও কিন্তু বয়ে আনবে। তো প্রতিকার কি করতে পারে? প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার করে শ্রী সূক্ত পাঠ করুন, আর পারলে বুধবার করে শ্রী রাধাকৃষ্ণের পূজা করুন, তাকে বাসি অর্পণ করুন। শনিবার সকালবেলা মন্দিরে যান, অবশ্যই মন্দিরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করুন, পূজা অর্চনা দিন, নিজের মনস্কামনা জানান, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।